তো আজকে সকালে তরকারিটা খুব দারুণ হয়েছে। সয়াবিনের তরকারি মানে কষা কষা তরকারি, মানে মাংসের মতন, মাংসর থেকেও মানে দারুণ টেস্ট। তো একটা ডিম দিয়েছি এর মধ্যে, আর সয়াবিন দিয়ে কষা কষা তরকারি করেছি। সকালের খাওয়াটা বেশ ভালোই হবে। আর এরকম তরকারি হলে তো মানে আর সঙ্গে কিছুই লাগে না। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগে নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর এদিকে সকালবেলায় চা খাওয়ার পরে আমি তো রান্না শুরু করে দিলাম। আর সকালবেলাটা ভাবলাম একটু সয়াবিনের তরকারি করি। তো আজকে একটু সয়াবিনের তরকারি করব সকালবেলায়। আর ভাত, গরম ভাতের সাথে বেশ দারুণ লাগবে। তো সয়াবিনগুলো আমি সিদ্ধ করে এই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে সয়াবিনটা চিপড়ে নিচ্ছি। আর এই যে আদা, রসুন, একটু মশলা বেটে নেব। আর ওদিকে তো গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আমি এই যে সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর একটু মশলা বেটে রেখে দিয়েছি পরে তরকারি করার জন্য। তো এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডিমটা দিয়ে ভালো করে একটু লঙ্কার গুঁড়ো, একটু গুঁড়ো মশলা, যেটা গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব, ম্যারিনেট করে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো এরকম তরকারি মানে আজকে আমি প্রথম করছি, তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে। তো এই ডিমটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে এবার আমি একটু তেলে ভেজে নেব, সয়াবিনটা তেলে ভেজে নেব। আর ওদিকে আলু কেটে রেখেছি, তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। তো এই যে তেলে এবার ভেজে নেব সয়াবিনটা। ডিম দেয়া আছে, ডিম দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। তো সয়াবিনটা ভেজে নিচ্ছি ভালো করে, একটু গ্যাসের জোর কমিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো ভাজাও হয়ে গেছে লাল করে। তো আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে এই যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, একবারে আলুটা দিয়ে দিলাম। তো সমস্ত কিছু একসাথে ভাজা হলে তারপর আমি বাকি মশলাটা দিয়ে দেবো। তো এই যে আদা, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। তো একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষে নিচ্ছি, কষে এই যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সামান্য জল দেবো মশলাটা যাতে আর একটু পুড়ে না যায়। তো কষিয়ে নিচ্ছি। তো আর একটু নাড়াচাড়া করে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম একেবারে। তো এটা কষা কষা করব, খুব ঝোল করব না। তো সকালবেলার খাবারের সাথে কিন্তু এরকম তরকারি বেশ ভালো লাগে। তো একটু গরম জল দিয়ে দিলাম তরকারিতে। তো এটা ঢেকে দিচ্ছি, একটু ফুটে উঠলে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। তো আরও একটু ঝোলটা শুকাবে। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু, তো হাতে বাটা গরম মশলা দিলাম। তো দিয়ে এবার নামিয়ে নেব। তো এই যে তরকারিটা হয়েও গেছে, নামিয়ে নিচ্ছি। তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো সকালবেলায়। তো দেখো কত সুন্দর হয়েছে, বেশ কষা কষা। এরকম তরকারি হলে কিন্তু আর সঙ্গে কিছুই মানে কোনো কিছু লাগে না। এরকম তরকারি রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো ভিডিও মানে রান্নাটা, তো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।